চিটফান্ড কেলেঙ্কারির জন্য বিগত বাম সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাম আমলের বিলের ভুলের জন্যই এইসব সংস্থার এত রমরমা। 2006 সালে রাষ্ট্রপতির চিঠি সত্ত্বেও বামেরা বিল প্রত্যাহার করেনি, সে কারণেই অর্ডিন্যান্স তৈরি করতে দেরি হচ্ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এ বিষয়ে ডিজিপির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি হচ্ছে। এই দলটি সহায়তা করবে সিআইডি। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে তৈরি হচ্ছে 4 সদস্যের একটি কমিশন। শারদা বিপর্যয়ের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল কংগ্রেসের। সোমবার অব্যাহত থাকলো সেই ধারা। দুপুর 1:30টা নাগাদ মহাকরণের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের বড় বাজার শাখা। শারদা গোষ্ঠীর কর্ণধারকে গ্রেফতারের দাবির পাশাপাশি ভুইফোর সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। প্রায় 10 মিনিট বিক্ষোভ চলার পর তাঁদের হটিয়ে দেয় পুলিশ। যুব কংগ্রেসের পাশাপাশি এদিন শহরে কর্মসূচি নিয়েছিল পিডিএসও। কর্মী সমর্থকদের নিয়ে মৌলালী মোড় থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলে হাঁটেন সৈফুদ্দিন চৌধুরী, সোমের পুততুণ্ডরা। অভিযুক্তদের গ্রেফতার এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি তুলেছে পিডিএস। বিপর্যয়ের দায় ঝেড়ে ফেলতে পারে না পূর্বতন বর্তমান সরকারের কেউই, তোপ সোমের পুততুণ্ডর। অন্যদিকে ঘটনার প্রতিবাদে বীরভূমেও প্রতিবাদ মিছিল করে যুব কংগ্রেস। সুদীপ্ত সেনকে গ্রেফতারের দাবিতে সাঁইথিয়া শহর জুড়ে হয় মিছিল। যুব কংগ্রেসের অভিযোগ, শারদা গোষ্ঠীর বারবারন্ত হয়েছিল রাজ্যের শাসক দলের মদতেই। শারদা কাণ্ডের জল গড়ালো আদালতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার আবেদন করলেন আইনজীবী বাসবী রায়চৌধুরী। মামলা নথিভুক্ত করেছে আদালত। এই সপ্তাহেই শুনানি শুরু হবে। আবেদনকারীর দাবি, চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত করা হোক। শারদা গোষ্ঠী কি করে বেআইনি আর্থিক প্রকল্প বছরের পর বছর চালিয়ে গেল তা নিয়ে তদন্ত করুক সিবিআই। শারদা গোষ্ঠীর সঙ্গে কারা জড়িত, কোন নেতা, সাংসদ, মন্ত্রী বা সরকারি আমলা জড়িত তাও তদন্ত করে দেখা হোক। আদালত রিসিভার নিয়োগ করুক। তিনিই শারদা গোষ্ঠীর যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের ব্যবস্থা করবেন। সেই নিলামের টাকা ফেরত দেওয়া হোক আমানতকারীদের। পশ্চিমবঙ্গে শারদা গোষ্ঠীর মতো কতগুলি সংস্থা এই মুহূর্তে কাজ করছে, কোন খাতে আমানতকারীদের কত টাকা আদায় করছে তাও খতিয়ে দেখুক আদালত। তাদের আরবিআই, সেবির মতো সংস্থার অনুমোদন আছে কিনা তা তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিক আদালত। এখনও শেষ হলো না পার্ক স্ট্রিট কাণ্ডে অভিযোগকারিনীর সাক্ষ্য গ্রহণ। মার্চ মাসের 3 তারিখ থেকে ফার্স্ট ট্র্যাক কোর্টে পার্ক স্ট্রিট কাণ্ডে অভিযোগকারিনীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার দুপুর 12টায় ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে বিচারক মধুছন্দা বসুর এজলাসে ফের তার সাক্ষ্য নেওয়া হয়। তবে এদিনও তার সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়নি। মঙ্গলবারও শুনানি হবে, ফের নেওয়া হবে অভিযোগকারিনীর সাক্ষ্য। পার্ক স্ট্রিট কাণ্ডের পর গড়িয়েছে 1 বছরেরও বেশি সময়। এই ঘটনার তদন্তে অভিযোগকারিনীর সাক্ষ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন গোয়েন্দারা। আদালত সূত্রে খবর, সাক্ষ্য গ্রহণ পর্বে বিচারকের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে সেই ঘটনার বিবরণ দিচ্ছেন অভিযোগকারিনী। সেই কারণেই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটি শেষ হতে দেরি হচ্ছে।